আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আর আজকের রেসিপি হলো আমড়ার আচার। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমড়ার আচার তৈরি করতে পারবেন খুব সহজেই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে আসি। এখানে আমি বড় সাইজের 1 কেজি আমড়া নিয়েছি। আপনারা চাইলে ছোটও নিতে পারেন। আর আমড়াগুলোর খোসাগুলোকে এখন ছাড়িয়ে নেব। এই তো আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এর জন্য আমি একটি বড় পাত্রে পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিব এবং ভালো করে কচলে কচলে আমড়াগুলোকে ধুয়ে নিব। আমড়াগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমড়াগুলোর মধ্যে একটি ছুরির সাহায্যে ডাবিয়ে দাগ কেটে দিব। এতে করে যখন আমড়াগুলোকে মশলাতে মাখানো হবে, আমড়ার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে এবং খেতেও খুব মজা লাগবে। এইভাবে আমি সবগুলো আমড়ার মধ্যে করে নেব। সবগুলো আমড়ার মধ্যে দাগ কাটা হয়ে গিয়েছে। এখন একটি বলের মধ্যে আমড়াগুলো নিয়ে নিব। এর মধ্যে এখন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ এবং 1.5 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিব। আর 1 চা চামচ 5 ফোড়ন দিব। এখন সব উপকরণগুলো আমড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিব এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটি পাত্রে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব 16-17টা রসুনের কোয়া। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এবং দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ মাঝখান দিয়ে চেড়ে দিয়ে দিব। শুকনো মরিচ আর রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর মধ্যে দিব 1/2 চা চামচ রসুন বাটা। এখন রসুনটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ রান্না করে নিব। এরপর আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। আমড়াগুলো দেওয়া হয়ে গেলে আমড়াগুলোকে ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমড়াগুলো তেলে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিব। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন নেড়েচেড়ে আমড়ার সাথে চিনি ভালো করে মিক্স করে নিব। এখন এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিব। আমি যে পাত্রে আমড়াগুলো মাখিয়েছিলাম সে পাত্রটা ধুয়ে মশলার পানিটা এখানে দিয়েছি। এতে করে আমড়াগুলো ভালো করে সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমড়াগুলোকে এপাশ ওপাশ করে নেড়েচেড়ে দিব। এতে করে সব দিক দিয়ে আমড়াগুলো ভালো করে সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট, একদম শুকিয়ে আসা পর্যন্ত। এই তো 15-20 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কিভাবে শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আমড়ার আচার। এই তো আমার আমড়ার আচার তৈরি হয়ে গিয়েছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু খুবই মজা লাগে, হালকা ঝাল হালকা মিষ্টি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কীরকম হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।